অনেকে বলে আর, স্যার, স্যার। দিস ইজ নট স্যার, দিস ইজ স। উপরের দাঁত এবং নিচের ঠোঁট। এফ, 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 এফ। ফাদার। ক বলতে কোনো জিনিস ইংরেজিতে প্রনাউন্সিয়েশনে এক্সিস্টই করে না। খেই, খিউ, ফি, ঠি। খেই, খিউ, ফি, ঠি। খেই, খিউ, ফি, ঠি। থিং, খাইট, খি, খিং, ফি। এটা হচ্ছে অ্যাসপিরেটিভ সাউন্ড। এখানে হচ্ছে মুখের ভিতর থেকে একটা বাতাস বের হবে। আমরা এখানে জাস্ট হার্টটা আপনি দিতে পারেন। সো আমাদের প্রথমে ঠোঁটটা বন্ধ থাকবে, ঠোঁটটা বন্ধ করুন। ফি, ফি। যেটা হচ্ছে আমাদের কমনওয়েলথ যে কান্ট্রিজগুলো রয়েছে তাদের উচ্চারণ, আর জিউটা হচ্ছে বেসিক্যালি আমাদের আমেরিকান। দুইটা ঠোঁট বন্ধ হবে। ফি, ফি, পেন, পেপার, পেন্সিল, পেন, পেপার, পেন্সিল। এই যে ল্যারিংস রয়েছে এটি শুধু কম্পিত হবে না এফ এর ক্ষেত্রে, কিন্তু ভি এর ক্ষেত্রে কম্পিত হবে। Assalamu alaikum, Bismillahir Rahmanir Rahim. This is Siam Brahmanik before you and welcome to 100 days free spoken English complete course. আপনারা যারা স্পোকেন ইংলিশ নিয়ে অনেক বেশি উদ্বিগ্ন কিংবা চাচ্ছেন যে শুদ্ধ প্রোনাউন্সিয়েশনের সাথে স্পোকেন ইংলিশ শিখে ফ্লুয়েন্টলি ইংরেজি বলতে, তাদের জন্য এই কমপ্লিট কোর্সটি ডিজাইন করা হয়েছে। এখানে 100টা লেকচারের মাধ্যমে আমি আপনাকে একদম স্পোকেন ইংলিশের বিগিনার থেকে অ্যাডভান্স পর্যন্ত নিয়ে যাব ইনশাআল্লাহ। And I am just ensuring you that if you complete this course, you don't need to enroll in any online and offline courses in anywhere. You just need this course and just need to practice whatever I will say in this course. So you don't need to worry, just stay connected with me and I will take you from beginner to advanced inshallah. So basically what you will learn in this course, ইউ উইল বি এবল টু থিঙ্ক ইন ইংলিশ। দ্যাট মিনস আমরা যখন কোনো একটা কথা বলি আমরা কিন্তু আগে বাংলায় ট্রান্সলেট করে নেই, তারপরে কেন জানি না আমরা ইংরেজিতে ট্রান্সলেট করার চেষ্টা করি, এজন্য কিন্তু আমাদের জড়তা আসে। আপনি এই কোর্সটি কমপ্লিট করলে আপনি ইংরেজিতে চিন্তা করতে পারবেন এবং ইংরেজিতে সেন্টেন্স স্ট্রাকচার করে ওইটিকে ডেলিভার করতে পারবেন। তারপরে আপনি পারবেন হচ্ছে ন্যাচারাল সেন্টেন্স বিল্ডিং। দ্যাট মিনস কীভাবে একটা সেন্টেন্সকে স্ট্রাকচার করতে হয়, কীভাবে এটিকে ডেলিভারি করতে হয়, কীভাবে একটা কনভারসেশন আরও ভালো করা যায়, এই সমস্ত জিনিস আপনি নিজে থেকে শিখতে পারবেন এবং একটা সেন্টেন্স বানাতে পারবেন খুব সহজভাবেই। তারপরে আপনি শিখবেন ক্লিয়ার প্রোনাউন্সিয়েশন। দ্যাট মিনস আমরা যে শুদ্ধ উচ্চারণে কথা বলতে চাই, যে আমরা হচ্ছে যখন টক না বলে ঠক বলবো, কিংবা যখন পেন না বলবে ফেন বলবো, এই জিনিসগুলো হচ্ছে আপনি খুব সহজে শিখতে পারবেন যে কোনটি শুদ্ধ উচ্চারণ কোনটি। এই সমস্ত জিনিস এখানে ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। আমি এই ন্যাচারাল সেন্টেন্স বিল্ডিংয়ের উপরেই প্রায় 30টার মতো ক্লাস এই কমপ্লিট ফ্রি কোর্সের মধ্যে নিয়েছি। এরপরে 20টার মতো ক্লাস আমাদের হচ্ছে ক্লিয়ার প্রোনাউন্সিয়েশনের উপরে নিয়েছি, এবং রিয়েল লাইফ কমিউনিকেশন, অর্থাৎ কারোর সাথে দেখা হওয়ার পরে আপনি কিভাবে একটা কনভারসেশন স্টার্ট করবেন, কিভাবে ইন করবেন, কিভাবে একটা কনভারসেশনকে কন্টিনিউ করবেন, এই সমস্ত জিনিস এখানে আলোচনা করেছি আমি। এবং এটার উপরেই প্রায় 25 লেকচারের উপর আমি এই কোর্সের মধ্যে নিয়েছি। সো আপনার ভয় করার কোনো নেই, আপনার একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। এরপরে আপনার স্পিকিং ফিয়ার দূর হবে, অর্থাৎ আপনি যখন কোনো জায়গায় দাঁড়াবেন প্রেজেন্টেশন দেওয়ার জন্য, তখন আপনার যে এই ভয়টা জড়তা কাজ করে এটি আর কাজ করবে না ইনশাল্লাহ। আমরা প্রেজেন্টেশন, আপনার লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং, প্রেজেন্টেশন, প্রোনাউন্সিয়েশন সমস্ত বিষয় এই কোর্সের মধ্যে 100টা লেকচারের মধ্যে ইনশাল্লাহ কাভার হয়ে যাবে, এবং এটার জন্য কোনো পেমেন্ট আপনাকে করতে হবে না ইনশাল্লাহ। এরপরে রয়েছে দ্য ফ্লুয়েন্সি হ্যাবিট। ফ্লুয়েন্সি হ্যাবিটের মধ্যে রয়েছে এই যে আমরা স্পোকেন ইংরেজি শিখলাম, এখন আমাদের ফ্লুয়েন্সি এটাতে কীভাবে আসবে, আমাদের তো প্র্যাকটিস করতে হবে। এটার একটা কমপ্লিট রোডম্যাপ এই কোর্সের মধ্যে আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ। সো স্টে কানেক্টেড অ্যান্ড আপনি নিজেই বুঝতে পারবেন যে 100 দিন পরে আপনার আসলে কোন ধরনের উন্নতি হয়েছে, এবং আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি এই কোর্সটি করলে আপনার আর অন্য কোথাও কখনো কোনো কোর্স করবার কোনো প্রয়োজন নেই। আমি সিয়াম প্রামাণিক আপনাকে এটির নিশ্চয়তা দিতে পারি। এরপরে আমরা আসি, উই আর মুভিং টু দ্য নেক্সট স্লাইড। সো বেসিক্যালি আমাদের নেক্সট স্লাইডের মধ্যে আমাদেরকে আমি জাস্ট যে জিনিসটা বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের যে জিনিসটা, আমরা কখনো পারফেকশনকে চেজ করবো না। ডোন্ট চেজ পারফেকশন, জাস্ট স্টে কানেক্টেড উইথ দ্য প্রসেস। এই প্রসেস উইল মেক আস বেটার স্পিকার, রাইট? সো বেসিক্যালি পারফেকশনকে চেঞ্জ করার দরকার নেই। একটা সময় আসবে যখন পারফেকশন আমাদের অটোমেটিক আসবে, আমরা শুধু কী করব, আমাদের এই প্রসেসটাকে ফলো করব। সো জার্নিতে আপনি আমার সাথে থাকুন, ইনশাল্লাহ আপনি অনেক ভালো একজন ফ্লুয়েন্ট স্পিকার হয়ে যাবেন, এবং আপনার স্পোকেন ইংলিশ রিলেটেড বাস্তব জীবনে যে প্রবলেমগুলো হচ্ছে এই প্রবলেমগুলো ইনশাল্লাহ এই কোর্সের মধ্যে সলভ হয়ে যাবে। সো উই আর মুভিং টু দ্য নেক্সট স্লাইড। সো নেক্সট স্লাইডের মধ্যে আমাদেরকে যে জিনিসটা বলছে, অ্যান্ড উইল স্টার্ট ফ্রম হিয়ার। Basically, we will start from alphabet. This is the very basic of English grammar, and
বিফোর দ্যাট উই উইল জাস্ট আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন লেটার অ্যান্ড অ্যালফাবেট। আমি যদি আপনাকে প্রশ্ন করি যে ইংরেজিতে কতগুলো অ্যালফাবেট রয়েছে, আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা আনসার দিবেন 2060, তাই না? তাই তো, আমরা এটাই তো জানি। কিন্তু আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, এই 26 যেটা রয়েছে এটি হচ্ছে আমাদের লেটার। এই লেটার হচ্ছে আমাদের 26টা, যেমন এ বি সি ডি, রাইট? এগুলো হচ্ছে আমাদের লেটার। লেটার হচ্ছে 26, বাট অ্যালফাবেট হলো এই সমস্ত লেটার্সের সমষ্টি। এই সমষ্টিটা হচ্ছে একটা অ্যালফাবেট, একটা। তাহলে আমরা জানলাম যে ইংরেজি বর্ণমালার মধ্যে অ্যালফাবেট রয়েছে একটি, কিন্তু লেটার্স যেগুলো রয়েছে এগুলো রয়েছে 2060। সো আই হোপ দিস ইজ ক্লিয়ার টু ইউ। নাও উই আর মুভিং টু দ্য next slide, and in next slide we will just understand the correct pronunciation of our letters. So basically we are starting from a. so আমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা এই এটাকে বলি a, এটাকে বলি a, এটাকে বলি b, এটাকে বলি c, এটাকে বলি d, আর এটাকে বলি e, তাই না? কিন্তু আমরা যেগুলো বলি এই পাঁচটাই আসলে ভুল। শুনতে একটু অবাক হইলেও এই জিনিসটাই আসলে সত্য। আমাদের প্রথমে যে আমাদের লেটারটা রয়েছে এটা হচ্ছে এই, এটা হচ্ছে এই যে এখানে আইপিএ দেয়া আছে। সো এটা হচ্ছে এই, একটা আঙুল আপনি এভাবে ধরতে পারেন, ধরে এইটা যতক্ষণ না পর্যন্ত উঠবে ততক্ষণ এইটার একটু উচ্চারণ হবে এই, এই। দেখুন আইপিএর মধ্যে এখানে দুইটা ওয়ার্ডের সম্মিলন রয়েছে, এইটা হচ্ছে এই। বিটা হবে বি, এটা কিন্তু রস্য ইকার না, এটা হচ্ছে দীর্ঘ ইকার। দীর্ঘ ইকার অর্থাৎ দীর্ঘই যেটা রয়েছে এটা আমাদের দীর্ঘস্বর, এ কারণে এটা কি হবে বি। বি একটু টান হবে, বি দীর্ঘ করে, বি সি ডি ই। আচ্ছা, এইটা আবার অনেকেই ঢি বলতে চায় না, এটা হচ্ছে ডি, একটু উচ্চারণ। হ্যাঁ, একটু আমরা দেখি যে পশনে চলে আসে, বাট ওইটার কোনো দরকার নেই, এটা ডি, ডি। আর এটা হচ্ছে আমাদের ই, ই, ই একটু দীর্ঘ। তাহলে এবার আমার সাথে আপনি পুরোটা একবার প্র্যাকটিস করুন। আমরা প্রথম থেকে শুরু করি। এ বি সি ডি ই, এ বি সি ডি ই। সো আই হোপ দিস ইজ ক্লিয়ার টু ইউ। নাও উই আর মুভিং টু দ্য নেক্সট স্লাইড। নেক্সট স্লাইডে আমাদের পরের লেটার্সগুলো রয়েছে। এখানে আমরা এবার শুরু করব আমাদের নতুন। আমাদের প্রথমে যে লেটারটা রয়েছে এটার উচ্চারণ হবে এফ। এফ, ফ্যান, ফাদার, ফার্মা, এফ। এটার উচ্চারণ হচ্ছে আমাদের যে দন্ত রয়েছে উপরের দাঁত এবং নিচের ঠোঁট, উপরের দাঁত এবং নিচের ঠোঁট, এই দুটোর মাধ্যমে এটা উচ্চারণ হবে এফ, 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 এফ। ফাদার, ফার্মা, ফাদার, ফ্যান, ফাদার, ফার্মা, এফ, এফ, এফ। Okay, so we are moving to the next letter. This is G. এটা একটু একটু স্ট্রং সাউন্ড, জি, 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 জি। ওকে, সো এফ জি, এফ জি, এফ জি, এফ জি। বারবার প্র্যাকটিস করুন এটা। এটা হচ্ছে আমাদের অটোমেটিক, আমাদের কনসিয়াস মাইন্ড থেকে সাবকনসিয়াস মাইন্ডে এটাকে ট্রান্সফার করতে হবে, যেন অটোমেটিক আমি যখন ওয়ার্ডটা সামনে দেখতেছি এটা যেন অটোমেটিক আমি এটা উচ্চারণ করি, আমাকে যেন ভাবতে না হয় ও আচ্ছা এটা তো এফ না, এটা তো হচ্ছে এফ। এভাবে যেন অটোমেটিক না আসে, এটা যেন মানে অটোমেটিক যেন আমাদের এখানে চলে আসে। ঠিক আছে? সো আমরা এভাবেই প্র্যাকটিস করবো, বারবার বারবার প্র্যাকটিস করতে 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 আমাদের এই জিনিসটা একদিন পারফেকশনের মধ্যে পরিণত হবে। এরপরে আমাদের রয়েছে এইচ। দেখুন এখানে একটা হসন্ত রয়েছে, তার মানে এখানে কি এটা শেষ হয়ে গেছে। এইচ, 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 এফ জি, এইচ, এফ জি, এইচ। এরপরে রয়েছে আই, অনেকে এটাকে আয় বলে, বোথ আর কারেক্ট, আই বা আয়। ওকে, সো আই। তারপরে এটা হচ্ছে জেই, এটা জেই। অনেকে এটাকে শুধুমাত্র কি বলে, জে বলে, কি বলে, জে বলে। বাট আমরা কি আজকে থেকে জে উচ্চারণ করব? আমরা করব না, আমরা কি বলবো, জেই, জেই, জেই। তাহলে আমার সাথে আরেকবার পুরোটা রিপিট করুন। চলুন আমরা শুরু করি। এফ জি এইচ আই জে, এফ জি এইচ আই জে, এফ জি এইচ আই জে। So we are moving to the next slide. এবারে আমাদের রয়েছে খেই থেকে। সো বেসিক্যালি উই আর স্টার্টিং। এখানে প্রথমেই রয়েছে আমাদের কি বলি, কে, কি, গিভ মি দ্য কি।
বাট দিস ইজ নট কি, এটা হবে খেই, খেই, খেই। একটা জিনিস মনে রাখবেন, ক বলতে কোনো জিনিস ইংরেজিতে প্রনাউন্সিয়েশনে এক্সিস্টই করে না, এটা হচ্ছে অলওয়েজ খ, খ, খেই, 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 খাইট, 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 খি, খি, খিং, খিং, খাইট, খি, খিং, খাইট, খি, খিং। সো এটা হচ্ছে খেই, এটা হচ্ছে খেই। এরপরে আমাদের রয়েছে এল, এল। এই যে আমাদের জিহ্বাটা রয়েছে, এটি জাস্ট আমাদের যে দাঁত রয়েছে উপরের পাটির দাঁত, এটির একদম মূল দন্ত মূলের ওই জায়গায় গিয়ে লেগে যাবে। এল, এল। চেষ্টা করুন একবার, দেখুন যে আমাদের জিহ্বার যে আগাটা রয়েছে এটি হচ্ছে আমাদের দন্তমূলের ওই জায়গায় গিয়ে থেমে যাবে। এল, এল। এরপরে আমাদের রয়েছে এম, এম, মুখটা বন্ধ হয়ে যাবে। এম, এম, এন, এন, এন। এরপরে রয়েছে ও, অনেকে বলে ও, ও না, ও না, দিস ইজ নট ও, দিস ইজ ও, ও, ও। আমাদের দুইটা স্বরধ্বনির মিলনে কিন্তু এই জিনিসটা তৈরি হয়েছে এখানে। সো আমরা আরেকবার এটা পুরোটা প্র্যাকটিস করি, আমার সাথে সাথে বলুন। খেই, 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 খাইট, খিং, খাইট, খিং, খি, খেই, এল, 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 এম, 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 এন, 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 ও, ও, ও। আরেকবার খেই, এল, এম, এন, ও। I hope this is clear to you. Now we are moving to the next slide. ওকে, এবারে আমাদের রয়েছে ফি। সো আমরা উই আর স্টার্টিং ফ্রম হিয়ার। আমাদের প্রথমেই যে লেটারটা রয়েছে এটা হচ্ছে ফি, ফি। এটা হচ্ছে অ্যাসপিরেটিভ সাউন্ড। এখানে হচ্ছে মুখের ভিতর থেকে একটা বাতাস বের হবে, আমরা এখানে জাস্ট হার্টটা আপনি দিতে পারেন। সো আমাদের প্রথমে ঠোঁটটা বন্ধ থাকবে, ঠোঁটটা বন্ধ করুন। ফি, 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 রাইট। তারপরে আমাদের রয়েছে খেউ, 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 ফি, খেউ, ফি, খেউ, খেউ। এটা কিউ না, অনেকে কি বলে কিউ বলে, বাট আমি একটু আগে বলছি যে ক বলতে কোনো কিছু এক্সিস্ট করে না, তাহলে এটা কি কিউ হবে? এটাই হবে কি খেউ। তাহলে ফি, খেউ, ফি, খেউ, ফি, খেউ, ফি, খেউ, ফি, খেউ। ওকে, সো তারপরে আমাদের রয়েছে আ, দিস ইজ সা। তাহলে আর না, এটা কি আ। কি বলে? আ, আ। বলে ফাদার, ফাদার, দিস ইজ নট ফাদার, দিস ইজ ফাদার, দিস ইজ ফাদার। সো বেসিক্যালি দিস ইজ নট আর, দিস ইজ আ, দিস ইজ আ। মানে রটাকে আস্তে করে শেষে ছেড়ে দিবেন জাস্ট। তাহলে আমরা আরেকবার আসি, কি কি লিখছি? ফি, কিউ, আ, ফি, কিউ, আ, ফি, কিউ, আ। এরপরে আমরা আসি এস, 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 এস। এরপরে আমাদের রয়েছে টি, এটা টি না, আমরা কি বলি? টি বলি, বাট টি না, এটা কি ঠি। টাইম, ঠেন, ঠি, ঠি, টাইম, ঠেন, ঠি, টুগেদার, ঠি, ঠি। এই চারটা আমাদের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। আমরা আরেকবার এই ওয়ার্ডসগুলো পড়ি, আমরা বলি ফি, কিউ, আ, এস, ঠি, 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 ফি, কিউ, আ, এস, ঠি। ওকে, সো উই আর মুভিং টু দ্য নেক্সট স্লাইড। এটা হবে পেন, পেন্সিল, পেপার, ফি, ফি, কিউ, কুইন, 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 কুইন না, কুইন। তারপরে আ, সা, টিচার, ফাদার, সা। তারপরে এস, এস, টি, টি, টি। ওকে, সো এবারে আমাদের রয়েছে ইউ, এটা রয়েছে আমাদের ইউ। সো ইউ আমরা সকলেই বেশ ভালোই উচ্চারণ করি, ইউ। এরপরে আমাদের রয়েছে ভি, ভি। একটা জিনিস খেয়াল করলে দেখবেন, আমরা একটা ওয়ার্ড, আমরা একটা লেটার একটু আগেই পড়েছি এফ। সো এফ যে জায়গা থেকে উচ্চারিত হয়েছে, উপরের দাঁত এবং নিচের ঠোঁট, এখানে শুধুমাত্র কি আমাদের এই যে ল্যারিংস রয়েছে এটি শুধু কম্পিত হবে না এফ এর ক্ষেত্রে, কিন্তু ভি এর ক্ষেত্রে কম্পিত হবে। দুটোরই
আমাদের সাউন্ডের উৎপত্তি স্থল সেম, শুধুমাত্র ভি এর মধ্যে পরীক্ষিত এটা কম্পিত হবে। ভি, ভি, ভ্যান, ভেজ, ভ্যান, ভেজ, ভ্যাসলিন, ভ্যান, ভেজ। আর এফ এর সময় দাঁত এবং নিচের ঠোঁট থেকে উচ্চারিত হবে, কিন্তু কম্পিত হবে না। ফ্যান, ফাদার, ফার্মার, ফ্যান, ফাদার, ফার্মার। সো আই হোপ দিস ইজ ক্লিয়ার টু ইউ রাইট নাও। সো তারপরে আমাদের রয়েছে ডাবল ইউ বা ডাব্লিউ, আমরা কি বলি ডাবল ইউ বলতে পারি। সো এটা অনেকে বলে ডাব্লিউ বা ডাব্লিউ, অন্য কোনো কিছু উচ্চারণ করা যাবে না, এটা হবে ডাবল ইউ বা ডাব্লিউ, 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 ডাব্লিউ। এক্স, এক্স, ওয়াই, ওয়াই, জেড বা জি, জেড বা জি। সো এই যে আমরা অনেকেই বলি যে এইটাকে বলি কি জেনজি, রাইট? সো বেসিক্যালি এখন কি আপনি বুঝতে পেরেছেন যে এইটাকে আমরা জি কেন বলি? কারণ এই জেডের উচ্চারণ হইতেছে কি জি বলা যায়। সো আমরা যে জেনজি বলি, সো এটা হচ্ছে যে সেটি। সো আমরা আরেকবার এটা একটু প্র্যাকটিস করি। প্রথমেই রয়েছে ইউ, ভি, 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 ডাব্লিউ, ডাব্লিউ, এক্স, এক্স, ওয়াই, জি, ওয়াই, জি বা জেড। ইউ, ভি, ভ্যান, ভেস, ভ্যাসলিন, ভি, ভি, ডাব্লিউ, ডাব্লিউ, এক্স, ওয়াই, জি বা জেড। এই ছিল আমাদের অ্যালফাবেটের। এরপরে আমরা যদি আরও একটু বিস্তারিতভাবে দেখি যে আমাদের এই সাউন্ডসের একদম যদি পোস্টমর্টেম দেখি, তাহলে এই জিনিসগুলো আমাদের যদি আমরা মাথায় রাখি, বাকিগুলো কিন্তু আমাদের সহজেই হয়ে যাবে, কারণ আমরা এগুলো তুলনামূলকভাবে ভালোই উচ্চারণ করি আর কি। আমাদের বেসিকলি যে পার্থক্যগুলো হয় এই সমস্ত লেটারের ক্ষেত্রে হয়। তো প্রথমেই আছে আমাদের, এটা ক না, এটা কি খ, খেই, খেই, খাইট, খিং, খেই, খেই, খাইট, খিং। তারপর আমাদের রয়েছে ফি, রাইট? ফি, খেই, ফি, খেই, ফি। তারপর আমাদের রয়েছে খিউ, খিউ, কিউ না, খিউ, কুইন, খিউ, 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 কুইন, কুইক, কুইক। তারপরে আমাদের রয়েছে ঠি, টি না, এটা হবে ঠি, 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 ঠি। টাইম, টেন, টাইম, টেন, ঠক, ঠক, রাইট? ওকে, সো উই আর মুভিং টু দ্য নেক্সট স্লাইড। এখানে আমাদের এই যে অ্যালফাবেটের সমস্ত উচ্চারণকে একসাথে দেওয়া আছে, আমরা একবার পুরোটা পড়ার চেষ্টা করি। আপনি আমার সাথে বলুন, এ, বি, সি, ডি, ই, এফ, 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 father, farmer, F, F, G, 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 H, H, I, J, 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 K, 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 J, Jeep, J, K, L, 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 like, L, M, 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 N, 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 O, O, P, 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 paper, pen, paper, pen, pencil, P, Q, queen, Q, queen, R, saw, saw, R, saw, saw। তারপরে আমরা আসি S, S, T, T, U, U, এটা হচ্ছে T, T, time, tide, টাইম, টাইড, ঠক, রাইট? তারপরে আমাদের হচ্ছে ইউ, তারপরে হচ্ছে ভি, ভি, এই যে আমাদের ল্যারিংস কম্পিত হবে। ভি, 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 ভ্যান, ভেস, ভি। তারপরে হচ্ছে ডাব্লিউ, তারপরে হচ্ছে ডাব্লিউ, তারপরে এক্স, ওয়াই, জেড অথবা জি। সো এই যে আমাদের এই জিনিসগুলো সম্পর্কে আমি অলরেডি আলোচনা করছি। এখানে দুইটা হচ্ছে আমাদের স্বরবর্ণ একসাথে মিলিত হয়, জন্য হয় কি এই, জে, ও, এই, জে, ও। এরপরে আমরা আসি আমাদের সাইলেন্ট ড্রপ। এই যে আমি বলছিলাম যে বি একটু দীর্ঘ উচ্চারিত হয়, বি, বি, আর জিটা একটু স্ট্রং, জি, জি, জি। আর আর এর ক্ষেত্রে একটা সাইলেন্ট ড্রপ পড়ে, মানে রটাকে আস্তে করে ছেড়ে দিব ওই জায়গায়, আ, আ, আ। ওকে, দেন আমাদের রয়েছে ডাব্লিউ, 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 ডাবলটাকে আমরা কি উচ্চারণ করতেছি ডাব, তারপরে হচ্ছে ইউ, ডাব্লিউ, ডাব্লিউ। আর আমাদের জেডকে আমরা কি উচ্চারণ করতে পারি, জেডও করতে পারি অথবা জিও করতে পারি। এই যে জেডটা, যেটা হচ্ছে আমাদের কমনওয়েলথ যে কান্ট্রিজগুলো রয়েছে তাদের উচ্চারণ, আর জিওটা হচ্ছে বেসিক্যালি আমাদের আমেরিকান। সো তারপরে আমাদের রয়েছে
বেসিক্যালি আমি এই জিনিসগুলো সব কিছু আলোচনা করছি। আর একবার একটু দেখি, খেই খিউ খেই খিউ ফি ঠি 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 খেই খিউ ফি ঠি। এইভাবে পাগলের মতো কন্টিনিউয়াস আপনি প্র্যাকটিস করতেই থাকুন করতেই থাকুন করতেই থাকুন। এই সাউন্ডসগুলো ঠিক করলে আমাদের প্রোনাউন্সিয়েশন খুবই শুদ্ধ হবে। আজকের এই ক্লাসের পর আপনাদের কাজ হবে এইটাকে কমসে কম বাসায় 1000 বার প্র্যাকটিস করা। খুবই সহজেই কিন্তু হয়ে যাবে, জাস্ট কাউন্ট করতে থাকবেন। খেই কিউ ফি ঠি খেই কিউ ফি ঠি খেই কিউ ফি ঠি। এরপর আমাদের রয়েছে এই ও এই ও জে ডব্লিউ আ এই ও জে ডব্লিউ আ। তারপরে আমাদের রয়েছে এই যে আমাদের এফ এফ ভি ভি এফ এফ ভি ভি। এরপরে আমাদের বেসিক্যালি এটাই ছিল এই স্লাইডে। এরপরে আমি আপনাদেরকে যে জিনিসটা বলতে চাই যে আজকে আমাদের ক্লাস এখানেই শেষ, এবং নেক্সট দিন আমরা দেখব আসলে আমাদের এই যে প্রোনাউন্সিয়েশনগুলো আমরা করলাম সাউন্ডগুলো, এটা আসলে আমাদের শরীরের কোন জায়গা থেকে আসলে উচ্চারিত হয়, ওই জায়গাগুলো ধরে 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 আমরা এটার কমপ্লিট একটা একদম পোস্টমর্টেম করে ফেলবো, যে আমাদের যেন সাউন্ডে আর কোনো ধরনের কোনো প্রকার ডাউটস না থাকে। সো ইন দ্য নেক্সট ক্লাস উইল মিট অ্যাগেন। সো টিল দেন স্টে কানেক্টেড। আসসালামু আলাইকুম।